খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। খবর 24 আপনাদের স্বাগত। হ্যাঁ দর্শক, একদিকে রুশ আক্রমণের আতঙ্ক, অন্যদিকে গ্রিনল্যান্ড কবজা করতে চেয়ে ভারত চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এহেন পরিস্থিতিতে ব্রিটিশ ফৌজকে নিয়ে বোমা ফাটালেন সেখানকার চিফ অফ ডিফেন্স স্টাফ বা সিডিএস এয়ার চিফ মার্শাল রিচার্ড জন নাইটন। হ্যাঁ দর্শক, জোড়া বিশ্বযুদ্ধ জেতা পরমাণু শক্তিধর ইংরেজরা বর্তমানে কোনো পূর্ণাঙ্গ লড়াইয়ের জন্য তৈরি নয় বলেও জানিয়েছেন তিনি। আর এতে এই মন্তব্যের পর ইউরোপ তথা দুনিয়া জুড়ে পড়ে গিয়েছে ভীষণ শোরগোল। গ্রিনল্যান্ড ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোভাব দেখানোয় হঠাৎ করে ইউরোপের রাজনীতিতে তৈরি হয়েছে জটিলতা। ডেনমার্কের মালিকাধীনে থাকা পৃথিবীর বৃহত্তম দ্বীপটির নিরাপত্তা এগিয়ে এসছে ফ্রান্স ও জার্মানি। এ বিষয়ে সুর চড়িয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টামারও। এহেন পরিস্থিতিতে ইংরেজ সিডিএসের ফৌজি শক্তি নিয়ে সতর্কবার্তায় 10 নম্বর ডাউনিং স্ট্রিটের কপালের ভাঁজ যে চওড়া হয়েছে তা বলাই বাহুল্য। তবে কি এবছর প্রতিরক্ষা খাতে খরচ বাড়াবে লন্ডন? আটলান্টিকের দ্বীপরাষ্ট্রে উঠেছে সেই প্রশ্ন। পৃথিবীর বৃহত্তম দ্বীপটিকে দখল করতে তখন ট্রাম্প সামরিক অভিযান চালাতে পারেন বলে পশ্চিম ইউরোপীয় দেশগুলির মধ্যে রয়েছে চাপা আতঙ্ক। তখন ঠিক সেই পরিস্থিতিতে মার্কিন আগ্রাসনের হাত থেকে গ্রিনল্যান্ডকে বাঁচাতে সেখানে সৈন্য পাঠিয়েছে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস এবং ফিনল্যান্ড। সংশ্লিষ্ট বাহিনীকে নেতৃত্ব দিতে কমান্ডার পদমর্যাদার একজন আধিকারিক পাঠিয়েছে ব্রিটেন। তিনি দেশ ছাড়ার পর সামগ্রিকভাবে ফৌজের শক্তি সংসদীয় কমিটির সামনে তুলে ধরেছেন সিডিএস নাইটন, যা শুনে চোখ কপালে উঠেছে স্টারমার প্রশাসনে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।